পাঠ করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে হাদিসের মধ্যে শিক্ষা দিয়ে গেছেন। যখন রজব মাস শুরু হয়, রজব মাস যখন শুরু হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া পাঠ করতেন। অনেক হাদিসের মধ্যে এই দলিল আছে। কোন দোয়া পাঠ করতেন? হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হলেই রমজান পর্যন্ত একটানা সব সময় এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি বরকত দেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাকে হায়াতে পৌঁছায়া দেন। কত সুন্দর দোয়া শিখাইছেন। আচ্ছা বলেন তো, আমরা কি চাইলেই রমজান পর্যন্ত পৌঁছাতে পারবো? কেউ হলক করে বলতে পারবো যে আমি রমজান পর্যন্ত পৌঁছাবো, অথবা রমজানের 30টা রোজা আমরা রাখতে পারবো, ওই রমজান পর্যন্ত পৌঁছাইতে পারবো? এই হিম্মত, এই সাহস কারো আছে? কারো নাই। বরং আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইবেন। এটার জন্যও যে দোয়া করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা রমজান মাস পাওয়ার জন্য বেশি বেশি দোয়া করো। আর যখন রজব মাস শুরু হয় তখন এই দোয়া তো অবশ্যই করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ আপনি আমার রজব এবং শাবান মাসে বরকত দেন, আর রমজান পর্যন্ত আমাকে কি করেন? হায়াতের মধ্যে পৌঁছায়া দেন। এজন্য এই দোয়াটা যারা পারি না তারা অবশ্যই আমরা পাঠ করব, শিখে নিব, আর অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত সালাতের পর চেষ্টা করবো যে একবার হলেও এই দোয়াটা পড়ার জন্য, যাতে আল্লাহ তাআলা আমাদের কি করেন? রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যাতে আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতের সাথে পৌঁছায় দেয় বলে আমিন। এমন অনেক আছে যারা রমজানের 1 দিন 2 দিন আগেও দুনিয়া ছেড়ে চলে যায়। তাহলে একদিনের ব্যবধান অথবা 24 ঘন্টার ব্যবধানেও সে কি করে? রমজান থেকে ফারেক হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান পাইলো আর যে পাইলো না, একটা রোজাও যদি সে পায়, একটা রমজানের একটা দিন 2টা দিনও যদি সে পায়, তো কিয়ামতের ময়দানে যে রমজান পাইলো না তার আমল আর যে রমজান পাইলো তার আমলের মাঝখানে আসমান আর জমিনের পার্থক্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় মর্তবা বলেন।